ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই জোরে সরে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। সভা সমাবেশ আর প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ব্যস্ত বিএনপি, জামায়াত ও এনসিপি। আর নতুন বাংলাদেশ গড়তে ভোটারদের তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ভোটের অঙ্ক মেলাতে দলগুলোর মধ্যে চলছে নানা সমীকরণ। সাইফুল ইসলামের রিপোর্ট। সরকার ও ইসির ঘোষণার পর নির্বাচনী ট্রেনে যেন পুরো দেশ। নির্বাচনী হাওয়া বইছে রাজনৈতিক দলগুলোর পালে। গেল এক বছরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি কথা বলেছে বিএনপি। এখনই প্রার্থী বাছাই শুরু না হলেও জনগণের কাছে দলটি পৌঁছে দিচ্ছে এবারের নির্বাচনের গুরুত্ব। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। বিএনপির জন্য প্রার্থী যাচাই করা, এগুলো করা হইতে ডিফিকাল্ট হবে না। নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে। আমরা নির্বাচন যে কোনো সময় নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি। সবচেয়ে বড় যেটা জিনিস হলো যে নির্বাচনটা কিভাবে হবে সেইটার উপরে ডিপেন্ড করে আমরা কোন পথে হাঁটবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেব্রুয়ারিতে নির্বাচনকে স্বাগত জানালেও প্রচলিত পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে জামায়াতে ইসলামী। তবে অনেক আগে থেকেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। আমাদের প্রস্তুতি আমরা ইতিমধ্যেই ৩০০ আসন সামনে রেখে আমাদের প্রার্থী তালিকা আঞ্চলিকভাবে ঘোষণা হয়েছে। মাঠে ময়দানে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। আশা করি আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং আমরা একটা ভালো ফলাফল প্রত্যাশা করছি। দলের নিবন্ধন এখনও না হলেও জেলায় জেলায় জুলাই পদযাত্রায় এনসিপি নেতারা পরোক্ষভাবে চেয়েছেন ভোট। তবে সংস্কার ও জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন চায় এনসিপি। আমরা নির্বাচনের সময়কাল নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তার পূর্বে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের পথ সরকারকে পরিষ্কার করতে হবে। জুলাই সনদ কার্যকর করে সেই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সবসময়ের জন্য যেমনটা প্রযোজ্য, নির্বাচন আয়োজনের পূর্বেই ফিল্ড প্রশাসনে যারা আছেন তাদের নিরপেক্ষতা বজায় করা এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। এবারের নির্বাচনে জোটের বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন নতুন সমীকরণে ব্যস্ত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।